লোকসভা নির্বাচন 2024-এর আজ দ্বিতীয় দফার ভোট কিন্তু এ রাজ্যের 3 জেলা এবং সারা দেশ জুড়েই অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় দফার ভোট এ রাজ্যে দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যেই আমরা সকাল থেকে বিভিন্ন আপডেট আপনাদের সামনে নিয়ে আসছি, কিন্তু এই মুহূর্তে যে খবর আসছে, দার্জিলিং লোকসভার অন্তর্গত চোপড়া বিধানসভা 70, 71 ও 78 নম্বর বুথে বিজেপি পোলিং এজেন্টদের পরিচয়পত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠছে। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কিন্তু সেই অভিযোগ উঠছে। এই 3টি বুথেই রিপোলিংয়ের দাবি দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্তার। আমরা আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি বিদীপ্তর কাছ থেকে। বিদীপ্ত, ঠিক কি জানতে পারছো এই দার্জিলিংয়ের এই চিত্র নিয়ে? তুমি ঠিক কি জানতে পারছো সেটা যদি সংক্ষেপে জানাও। দেখো, ইতিমধ্যে যেমনটা অভিযোগ সামনে আসছে সুমি, দার্জিলিং লোকসভার অন্তর্গত চোপড়া বিধানসভা, যেখানে 70, 71 ও 78 নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টের পরিচয়পত্র কেড়ে নেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। ইতিমধ্যেই আমরা যদি দেখি, ইতিমধ্যে যে 3টে লোকসভা কেন্দ্র তুমিও যেটার কথা উল্লেখ করলে, যে দার্জিলিং, রায়গঞ্জ এবং তার পাশাপাশি রয়েছে কিন্তু বালুরঘাট, এই 3 লোকসভা কেন্দ্রে সকাল থেকে যে ভোট গ্রহণ প্রক্রিয়া হচ্ছে, বা দার্জিলিং এর ক্ষেত্রে এই অভিযোগ করলো কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। কেন্দ্রীয় বাহিনী তাদের ওপর সকাল থেকে যে আরেকটা অভিযোগ উঠছে, তারা নাকি যে ইতিমধ্যেই বলপূর্বক ভাবে কোনো একটি নির্দিষ্ট দলের সিম্বলে ভোট দেওয়ার, ভোটারদের দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার 70, 71 এবং 78 নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টের পরিচয়পত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠলো। এই 3টে বুথেই যাতে আবার পুনরায় যাতে ভোট গ্রহণ প্রক্রিয়া বা ভোট পুনরায় যাতে ভোট করানো সম্ভব করা, তার দাবিতেই কিন্তু ইতিমধ্যে দার্জিলিং এর যিনি বিজেপি প্রার্থী রয়েছেন সেই রাজু বিস্তার, এই দাবিতেই কিন্তু তিনি কলকাতার যিনি সিও দপ্তর, সেই সিও দপ্তরে কিন্তু মেল মারফত জানিয়েছেন। এই ইতিমধ্যেই, তবে আরেকটা যেটা বিষয় রয়েছে, এই দার্জিলিং এর 3টে সকাল থেকেই কিন্তু আমরা যদি ঘটনার শিরোনাম দেখি, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু মূলত বালুরঘাট এবং রায়গঞ্জে অভিযোগের পাহাড় এসছে। তবে দার্জিলিং এর ক্ষেত্রে সেরকম কোনো অভিযোগের পাহাড় নেই। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখন দাঁড়িয়ে কমিশনের তরফ থেকে একটি ভূমিকা গ্রহণ করা হয়, যে 3টে লোকসভা কেন্দ্র 70, 71 এবং 78 নম্বর বুথে, যেখানে বিজেপির পোলিং এজেন্টদের পরিচয়পত্র কেড়ে নেওয়ার অভিযোগ উঠছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তাহলে কি সেখানে কোনো ভুলপূর্বক বা কোনো ছাপ্পা বা রিগিং এর ঘটনা উঠছিল, যেরকমটা অভিযোগ তুলছেন দার্জিলিং এর বিজেপি প্রার্থী রয়েছেন রাজু বিস্তার, তিনি সেখানে রিপোলিং এর দাবি জানাচ্ছেন। এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু একটা বিস্তারিত প্রশ্ন উঠতে শুরু করেছে। হ্যাঁ বিদিত, এই মুহূর্তে ইসলামপুর, দার্জিলিং এর পাশাপাশি কিন্তু ইসলামপুরও খবরের শিরোনামে আসছে। ইসলামপুর নিয়ে কমিশন যে বিশেষ নজর রাখার দাবি রাখছে, সেই বিষয়ে তুমি কি জানতে পারছো, কি জানাবে তুমি? দেখো সুমি, তোমাকে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে তথ্য দেবো, সেটা হচ্ছে কি ইসলামপুর। এই ইসলামপুর কিন্তু খবরের শিরোনামে, যার কথা মাথায় রেখে কিন্তু কমিশনের তরফ থেকে সেখানে বাড়তি নজরদারির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে। তবে এই ইসলামপুর নিয়ে গতকাল কিন্তু চিন্তার ভাগ ছিল নির্বাচন কমিশনের। সেক্ষেত্রে দাঁড়িয়ে আরেকটি যেটা সাফল্য দেখা যাচ্ছে, প্রতিটা বুথে কিন্তু ইতিমধ্যেই ওয়েবকাস্টিং করা হচ্ছে। ওয়েবকাস্টিং এর যে ব্যবস্থাপনা, সেই ওয়েবকাস্টিং করা হচ্ছে এবং ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীতে মোতায়েন রয়েছে। অর্থাৎ এই লোকসভা, দ্বিতীয় দফা লোকসভা যে হচ্ছে রাজ্যে, এই লোকসভা কেন্দ্রগুলির মধ্যে কিন্তু ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে যেমনটা আমরা খবর পাচ্ছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর কতটা সাফল্যতা, সেই বিষয়ে কিন্তু কমিশন দেখভাল করছেন। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আফিস আক্তারের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে তার যে ঘর রয়েছে, সেই ঘরের মধ্যে তিনি কিন্তু ভিডিও মনিটরিং এর মধ্যে দিয়ে পুরো বিষয়টাকে দেখছেন, কোথাও যাতে বিশৃঙ্খলার পরিস্থিতি হচ্ছে কিনা, কোথাও ঠিক জায়গায় ভোটাররা ভোট দিতে পারছেন কিনা, কোনো সেখানে ছাপ্পা বা রিগিং এর অভিযোগ উঠছে কিনা, এই বিষয়গুলো প্রশ্ন হচ্ছে। তবে ইসলামপুর নিয়ে কমিশন যে গতকাল থেকে একটা চিন্তার ভাব তার মাথায় স্পষ্ট রেখা ফুটে উঠেছিল, এই ইসলামপুর নিয়ে কিন্তু কমিশন বিশেষ নজরদারি রেখেছিল। তবে এখনো পর্যন্ত ইসলামপুরে কিন্তু কোন রকম ভাবে অভিযোগের পাহাড় সামনে আসেনি। অর্থাৎ সকাল থেকে ইসলামপুরে কিন্তু শান্তিপূর্ণ ভাবেই হচ্ছে ভোট গ্রহণ প্রক্রিয়া। তবে ইতিমধ্যেই তোমাকে বলে রাখবো যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা কেন্দ্র অনুযায়ী ভোটের যে হার, তার মধ্যে প্রথমেই শীর্ষে রয়েছে কিন্তু ইসলামপুর। এই ইসলামপুর বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে প্রথমে ভোটের পার্সেন্টেজ সেখানে এসে জমা পড়েছে ইতিমধ্যে 32.25%। ইতিমধ্যেই আরো যত বেলা বাড়বে ইসলামপুরের চিত্র ঠিক কোন দিকে যায়, সেই বিষয়ে কিন্তু আমাদের থাকবে নজর। সুমিত, ধন্যবাদ বিদীপ্ত, তুমি সমস্ত দিকে নজর রাখো, আমরা আবারও তোমার কাছ থেকে আপডেট নেব।